আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ আটা ও একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটা নাস্তার রেসিপি। প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ আটা নিয়ে নিলাম। আর এর মাঝে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাগুলোকে ময়াম দিয়ে নেব। অবশ্যই ময়াম দেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন। আটাগুলো যত ভালোভাবে ময়াম দেওয়া হবে নাস্তাগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। দেখুন বন্ধুরা, এই যে এখানে কিন্তু আটাগুলো ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ নর্মাল পানি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করে মেখে নিয়েছি, আপনারাও অল্প অল্প করে পানি অ্যাড করবেন। এখন ওপরে আমি 1/2 চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ডোটার গায়ে খুব ভালোভাবে একটু মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। আর এখানে আমার 1/2 কাপ পানি বেঁচে গিয়েছে 1 কাপ পানির। এপাশে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। ডিমের পুরটা একটু রেডি করে নেব। পরিমাণ মতো কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এর মাঝে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ আগে থেকে একটু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেই সাথে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে লবণ। এখন খুব ভালোভাবে ভেজে নেব। এখানে এই পেঁয়াজগুলোকে আমি খুব গাঢ় করে ভাজবো না, খুব মুচমুচে করে যদি ভেজে নেই তাহলে ভিতরে কোনো রস থাকে না, খুব ড্রাই থাকে। তাই একটু নরম করে এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এখন এর মাঝে আমি 1 চিমটির মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য। আর যদি কেউ না চায় তাহলে স্কিপ করতে পারে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু এর মাঝে অনেকটাই নরম হয়ে আসছে। এখন খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে এর মাঝে আমি ডিমটা ব্যবহার করব এখন। তাই মাঝখান থেকে পেঁয়াজগুলোকে একটু 2 সাইডে সরিয়ে এই যে দেখুন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এর মাঝে। আর উপরে সামান্য 1 চিমটির মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর করে ডিমের ঝুড়িটা রেডি করে নিচ্ছি। এই ডিমের ঝুড়িটা কিন্তু এমনিতে খেতেও খুবই ভালো লাগে। এখন এর মাঝে আমি সামান্য একটু টালা জিরের গুঁড়া এবং একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলো থেকে নামিয়ে নেব। একেবারে শেষ অবস্থাতে চাট মশলাটা ব্যবহার করবেন, এতে করে চাট মশলার যে ভালো একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয় না, সুন্দরভাবে বজায় থাকে। এখন নামিয়ে নিচ্ছি। এপাশে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম দেখুন কতটা সফট হয়ে গিয়েছে আগের থেকে। এখন আমি 2-2.5 মিনিটের মতো একটু মথে নেব। এতে করে নাস্তাগুলো ভীষণ মুচমুচে হবে। আর এই ডোটা থেকে কিন্তু আমি লেচি বের করে নেব। দেখুন বন্ধুরা,
খুব সুন্দরভাবে কিন্তু মধ্যে এখন লেচি কেটে নিচ্ছি। এখানে এই ডোটা থেকে আমার 4টা লেচি হয়েছে। আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। দেখুন 4টা লেচি বের হয়েছে। খুব সুন্দরভাবে লেচিগুলোকে হাত দিয়ে একটু রেডি করে নিচ্ছি। এখন এটাকে সাইডে রেখে একটা লেচি নিয়ে রুটি তৈরি করে নেব। প্রথম অবস্থায় যে রুটিটা তৈরি করব সেটা একেবারে খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, নর্মাল যে রুটি বা পরোটা আমরা বেলি সেভাবে করেই বেলে নেব। দেখুন উপরে শুকনো আটা ছিটিয়ে কিন্তু আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি এক এক করে সব রুটিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এই যে 4টা রুটি বানিয়ে নিয়েছি। সাইডে রেখে এখানে আমি একটা বাটিতে 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি। আর সেই সাথে এখন এখানে আমি উঁচু উঁচু করে 1 চামচের মতো হবে কর্নফ্লাওয়ার দিয়ে এই তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি নাস্তা তৈরির মাঝে ব্যবহার করব। সাইডে রেখে যে রুটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম, একটা রুটি নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে রুটির চারপাশে লাগিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা কিন্তু কেউ চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিচ্ছি। এখন আমি এর উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, ভালোভাবে কিন্তু কভার করে নিচ্ছি। আবারও এর উপর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এর উপর আবার আরেকটা রুটি দিয়ে দেবো। এভাবে করে আমি সব রুটিগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটার উপর একটা দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একেবারে চারিপাশে যাতে লাগে, এদিকে একটু লক্ষ্য রাখতে। এখন আমি রুটিটাকে একটু উঠিয়ে নিচে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি, যেহেতু আমি এই রুটিটা আবার বেলে নেব যাতে নিচে লেগে না যায়, সেজন্য আটা ছিটিয়ে নেওয়া। এখন যে রুটিটা বেলে নেব এই 4টা একসাথে করে এটা একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। ভীষণ বড় একটা রুটি হবে, দেখতেই পাচ্ছেন। আমি যথাসম্ভব চেষ্টা করছি একটু বড় করে রুটিটা তৈরি করে নেওয়ার জন্য। আপনারাও এভাবে বড় করে রুটি তৈরি করে নেবেন। আসলে আমার এই বোর্ডটা একটু ছোট হয়ে গিয়েছে, ব্যাপার না, ম্যানেজ করে নিচ্ছি। আপনারা বড় কোনো কিছু উপরে রেখে নাস্তাগুলো তৈরি করবেন, তাহলে একটু সহজ হবে বেলতে। আমি বুঝতে পারিনি যে এটা একেবারে ছোট হয়ে যাবে, তারপরও ম্যানেজ করে নিয়েছি। এখন এই যে একটু লক্ষ্য করেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি, রোল শেপ করে একটু টাইট টাইট করে কিন্তু এই কাজটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা কিভাবে করে নিচ্ছি, এভাবে করে একটু টাইট টাইট করে রোলের শেপ দিয়ে নেবেন। আর শেষ মাথাটা একটু পানি লাগিয়ে খুব সুন্দরভাবে সিল করে নেবেন, তাহলে কিন্তু আর খুলে যাবে না। এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি, এতে করে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন হাত দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি যে একটা চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এর থেকে এই যে একটু আলতো করে কেটে নেবেন, খুব জোরে জোরে চেপে চেপে কেটে নিলে ভিতরে যে ভাঁজগুলো থাকে নষ্ট হয়ে যাবে, তাই আলতো করে খুব সুন্দর করে ছোট ছোট করে লেচি কেটে নেবেন। এই যে আমার এখানে কিন্তু অনেকগুলো নাস্তা হবে, প্রায় 14টার মতো লেচি কেটে নিয়েছি এই ডোটা থেকে। দেখুন খুব সুন্দরভাবে ভাঁজগুলো কিন্তু এখনও আছে, আমি আলতো আলতো করে কিন্তু কেটে নিচ্ছি।
খুব সুন্দর মুচমুচে হবে এই নাস্তাটা ভাজার পর, আর খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। সব লেচিগুলো কেটে একটা লেচি নিয়ে এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব। হাত দিয়ে একটু চেপে নিয়েছি। এখন বেলুনি দিয়ে একটু মোটা করেই বেলে নেবেন, বেশি পাতলা করলে আবার ছিঁড়ে যেতে পারে। যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে রুটিটার চারপাশে আমি একটু পানি লাগিয়ে দেব হাত দিয়ে। তারপর পেছনের সাইডটা টেনে মুখটা বন্ধ করে দেব। খুব ভালোভাবে কিন্তু সিল করে নিতে হবে। যখন আমি তেলের মাঝে দেব তখন যাতে মুখটা খুলে না যায়, তাই একেবারে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেবেন। এই যে একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 8 থেকে 10 জনের কাছে পৌঁছে দিতে। তাই দয়া করে বলছি, একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। এই যে বন্ধুরা দেখুন, আমি কিন্তু আরও একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এই যে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। এই কাজটার দিকে খুব ভালোভাবে একটু লক্ষ্য করবেন। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। চুলোতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব বেশি একটা গরম করিনি, মোটামুটি পর্যায়ে একটু গরম করে এক এক করে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে এখন ভেজে নিচ্ছি। একেবারে কম টাইম লাগে এটা ভাজতে। দেখুন একটু সময়ের মাঝে কিন্তু ফুলে উঠেছে। এখন উল্টে দিচ্ছি। একটু লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচটা যাতে একেবারে লোতে থাকে, কারণ হাই হিটে বা মিডিয়াম হিটে রাখলেও এটা পুড়ে যেতে পারে। যেহেতু কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ দেওয়া ছিল ভিতরে, সেজন্য ভীষণ ফুলকো ফুলকো হয়েছে আর খেতে অসম্ভব ভালো হয়েছিল, ভীষণ মুচমুচেও হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে সব নাস্তাগুলো ভেজে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে, কতটা মুচমুচে। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।